আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যা ৭টা, আজ রাত ৯টা বাজে ইসরাফিলের অপারেশন। আপনাদের দানে আপনাদের ৫ টাকা, ১০ টাকা, কারো ৫০,০০০, কারো ১,০০০, কারো ৫,০০০, এরকম দানে ৭,৪০,০০০ টাকার মতো আপনারা সাহায্য পাঠিয়েছেন। ডাক্তার বলেছিল যে ৯ থেকে ১০ লাখ টাকা লাগবে, এর বেশিও লাগতে পারে ওর যদি লাইফ সাপোর্টে আসলে নিতে হয়। তো আপনারা এই পর্যন্ত সাহায্য পাঠিয়েছেন, এটা থেকেই আসলে এখন আজকে অপারেশন হবে। তো অপারেশন, অনেকে মনে করে অপারেশনের পরে মনে হয় কোনো খরচ নাই। আসলে বলতে গেলে খরচ কিন্তু, আসল খরচ কিন্তু অপারেশনের পরে। তো এটা একটু আপনারা বিবেচনা করবেন, মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসবেন ওর চিকিৎসার জন্য। আপনাদের সাহায্য নিয়ে আসলে ওর পুরো চিকিৎসাটা চলতেছে। তো এখন আমরা আছি উত্তরায় হাই কেয়ার জেনারেল হাসপাতালে। তো একটু আগে ইসরাফিলের বাবা এবং আমি ডক্টরের কাছে লিখিত দিয়ে আসছি এবং তারা ভিডিও করে রেখেছে আমাদের আসলে স্বীকারোক্তি যে আমরা ওকে অপারেশন করাতে চাই। যেহেতু বাচ্চা, আপনারা জানেন, একটা ডেন্টালে নিয়ে গেলেও একটা বেবিকে অ্যানেস্থিয়াশিয়া দিতে ভয় পায় যাতে জ্ঞান যদি না ফেরে, আর ওর তো এই ক্রিটিক্যাল অবস্থা। তো আসলে ডাক্তাররা সিগনেচার রাখছে, আবার রুমে এসে হাসপাতাল কর্তৃপক্ষ আবার সিগনেচার রাখছে, এই যে ইসরাফিলের মার, ইসরাফিলের বাবার, আমার এবং আমার একটা ফ্রেন্ডের। তো আপনারা সবাই দোয়া করবেন। এবং আসলে ব্যক্তিগতভাবে মানে আমি আসছি এই বাচ্চাটার চিকিৎসার টাকা ম্যানেজ করে দিতে, যে আমরা একটু চেষ্টা করি সবাই মিলে। তো এখন এতদিন তাদের কোনো আত্মীয় স্বজন হয়তো বা ওইভাবে অনেক বেশি হেল্প করতে পারেনি, বাট আসলে আমার ইসরাফিল সুস্থ হয়ে গেলে তো আমার থেকে যারা টাকা দিয়েছে তারা বেশি খুশি হবে। তারপরে খুশি তোর মা বাবা, মানে আমরা সবাই দোয়া করি যেন ইসরাফিল আসলে সুস্থ হয়ে যায়। আর এই যে ব্যাপারটা হলো যে আসলে আমাদের খারাপ সময় শুভাকাঙ্ক্ষী পাশে না থাকলেও মানে কিছু শুভাকাঙ্ক্ষীর অভাব থাকে না। তো এই কারণে চাচ্ছি যে ডক্টর যেহেতু মানে আমার তো সিগনেচার রাখছেই এবং লিখিত দিতে হয়েছে যে ইসরাফিলের পরিবার কোনো সমস্যা তৈরি করবে না যদি ইসরাফিলের, যেহেতু মৃত্যু ঝুঁকি একটা আছে, এত বড় টিউমার। তো সেক্ষেত্রে আমিও আমার ফ্রেন্ড সার্কেল সবার সাথে কথা বললাম, আসলে ইসরাফিলের বাবা মার আমিও একটা লিখিত রাখবো যে ডকুমেন্ট হিসাবে। কারণ আজকে না হোক, ওনারা হয়তো বা বুদ্ধি দেওয়ার মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই। তো দেখা যায় আমি যদি কোনো সমস্যায় পড়ি, দেখা যায় পরবর্তীতে যে আমি একটা মানুষের উপকার করবো, ইসরাফিল ইসুফদের যে পাশে দাঁড়াবো, সেই মনটাই হয়তো বা ভেঙে যাবে। সেই কারণে আমার জায়গা থেকে আমি তাদের কাছ থেকে আবার একটা লিখিত ব্যবস্থা করব, যাতে মানে ওখানে উল্লেখ করা থাকবে আমি এবং যারা রক্ত দিয়েছে, আপনারা যারা টাকা দিয়ে সাহায্য করেছেন, যারা পরিশ্রম দিয়ে সাহায্য করেছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ডক্টর কর্তৃপক্ষ, বাঁচানোর মালিক আল্লাহ, ওরে নতুন জীবন দিলে ও অবশ্যই বেঁচে থাকবে। আর আল্লাহ যদি নিয়ে যায়, কেউ ধরে রাখতে পারবো না আমরা। তো এখন কথা হলো যে কেউই আসলে সমস্যায় না পড়ি, কারণ পরবর্তীতে আসলে মানে শুভাকাঙ্ক্ষীর অভাব থাকে না। তো এভাবে লেখা থাকবে যে আমরা যারা রক্ত দিয়েছি, অর্থ ম্যানেজ করে দিয়েছি, যারা টাকা পয়সা দিয়েছি, হাসপাতাল কর্তৃপক্ষ, ডক্টর, আসলে কেউই ইসরাফিলের কোনো দুর্ঘটনা ঘটলে কেউই আসলে দায়ী না। আমরা চাই না কেউ দুর্ঘটনা ঘটুক, কিন্তু ও মানে ওর মৃত্যুর একটা ঝুঁকি আছে, কারণ ওর শরীরের তো ৮-১০টা শিশুর মতো রক্তাৎপরতা ক্ষমতা নাই। এবং ওর যে দাঁড়াও ওর যে টিউমারের সাইজ, এখানে আসলে সবাই দোয়া করবেন। ইসরাফিলের বাবা নামাজ পড়তে গেছে, ইসরাফিলের মাও নামাজ পড়বে, সবাই আসলে দোয়া করবেন যেন ইসরাফিল সুস্থ হয়ে যায়, আপনাদের জন্য ভালো একটা আপডেট দিতে পারি। এর পরে আসলে রাত ৯টার সময় আপনাদের সকলকে একটা আপডেট দিব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।